কোনো মহিলা প্রবেশ করবে না। এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা, ফতোয়াচারী মৌলবাদীদের। ভিডিও পোস্ট করে অভিযোগ অগ্নিমিত্রাল। এবিপি আনন্দকে হুঁশিয়ারির পর এবার স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে হুঙ্কার বিএনপি নেতার, পাল্টা শুভেন্দু। পেট্রোল বন্ধ করেছিলাম, 40 গাড়ি পেঁয়াজ গেছে পচে। বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, কেন চুপ কেন্দ্র? ফের পথে নেমে হুঙ্কার সনাতনী সমাজের। ভারত সরকার, তুমি কেন আজ বসে রয়েছো? নিজের ঘরেই ফের বিপাকে আনাবুল। ভাঙড়ে তৃণমূল নেতার গাড়ি তল্লাশি পুলিশের, উদ্ধার লাঠি বাঁশ। আলোচনা ছাড়াই সাংগঠনিক রদবদল করছেন জেলা সভানেত্রী। সংগঠন চালানো সম্ভব হচ্ছে না। সাংসদ মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূল নেত্রীকে চিঠি 6 বিধায়কের। সুপ্রিম কোর্টের পর এবার সিবিআই এর বিশেষ আদালতেও ভর্ৎসিত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কোন কোর্টে মামলার শুনানি হবে আপনি ঠিক করবেন না, মন্তব্য ক্ষুব্ধ বিচারকের। শুরু ইনফোকাম 2024, এবার 23 বছরে পা। 3 দিন ধরে চলবে তথ্য প্রযুক্তির রাজস্ব যোগ্য। সম্মেলনে সামিল 250 জন বিশিষ্ট বক্তা। যেটা দেখা যাচ্ছে যে এই ইউনিট সরকার তারা কিন্তু যেভাবে চলছে, তারা এই যে আক্রমণ হচ্ছে অথচ তিনি গল্প উপন্যাসের কথা বলছেন, তাতে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে যে কোনো ব্যবস্থা তো নেওয়াই হচ্ছে না। উল্টে তিনি এটাকে গল্প উপন্যাস বলে কি কোনোভাবে আরও এই ঘটনা যাতে ঘটে সেটাতে ইন্ধন দিচ্ছেন, এই প্রশ্ন তুলছেন কিন্তু সনাতনীরা। এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আক্রমণ বিভিন্ন জায়গায় হচ্ছে, হিন্দুদের উপাসনালয়, বাড়িঘর থেকে শুরু করে সর্বত্র তাদের ওপর আক্রমণ হচ্ছে। এবং তার পাশাপাশি যেরকম গোপালগঞ্জের কথা বলছিলে সেখানে যেরকম হচ্ছে, সুনামগঞ্জে যেরকম হয়েছে সেরকম হয়েছে। তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে তাদের দেশের যে নাগরিকরা তারাও কি সুরক্ষিত? তার কারণ হচ্ছে গোপালগঞ্জের যে ভিডিও সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে যে মহিলাদের বাজার দোকান সেই সমস্ত করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অর্থাৎ হিন্দুদের ওপর যেরকমভাবে অত্যাচার চলছে কিন্তু সেখানকার মহিলাদের ওপরেও তাদেরকেও তালিবানি ফতোয়া তাদের জন্য হচ্ছে গোপালগঞ্জে। একদিকে সুনামগঞ্জ, একদিকে গোপালগঞ্জ, এরকম বিভিন্ন জায়গার ছবি উঠে আসছে। তার পাশাপাশি কোন জিনিসটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের নাগরিকদের প্রতি ভিসা নীতি অনেকটা নরম করেছে বাংলাদেশ। এবং তা অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারতের যে সমস্ত পণ্য সেইগুলো বয়কটের ডাক দেওয়া হয়েছে। বিএনপির যিনি অন্যতম দায়িত্বে রয়েছেন সেই রিজভী, তিনি আজকে হচ্ছে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি ভারতীয় কাপড় তিনি সেখানে পুড়িয়েছেন এবং পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। অন্যদিকে সে যেটা দেখা যাচ্ছে যে চীনের যিনি রাষ্ট্রদূত তিনি যাচ্ছেন বিএনপির নেতাদের সঙ্গে কথা বলতে। একদিকে এই চীন এবং পাকিস্তানের প্রভাব বাড়া এবং অন্যদিকে ভারত বিরোধিতার সুর ক্রমশ চড়া করা। একদিকে হিন্দুদের ওপর যেরকমভাবে আক্রমণ হওয়া, অন্যদিকে সেখানকার মহিলাদের ওপর ফতোয়া জারি করা। ক্রমশই প্রশ্ন উঠে যাচ্ছে যে এই ইউনিট সরকার বস্তুত চাইছে কি? তারা কি আদৌ একটা সরকার চালানোর মতো জায়গায় রয়েছে? এবং সেই কারণেই এপারেও যেটা দেখা যাচ্ছে যে আজকেও যারা সনাতনী সাধু সন্তরা তারা এর প্রতিবাদে আজকে জমায়েত হয়েছিলেন এবং জমায়েত হয়ে তারা কিন্তু এর বিরোধিতা করেছেন। এমনকি তারা বলেছেন যে আজকে তারা কিন্তু একটি বৈঠকেও বসবেন। যদিও কেন্দ্রীয় সরকার যদি বিষয়টিতে কিছু না করতে পারে ভারত সরকার, সেক্ষেত্রে তারা কিন্তু পাল্টা সীমানা বন্ধ করে রাখবেন, সীমান্ত তারা বন্ধ করে রাখবেন, পণ্য পরিবহন তারাও আটকাবেন।